প্রিয় ভাইরা আমার, 25 বছর আপনার মা আপনাকে বছরে ঈদের অনুষ্ঠানে হোক না কেন, বিশেষ বিশেষ দিনগুলোতে কেন কোনো দিন আপনাকে ভালো পোশাক না পরিধান করাই, না মার্কেট করানোর পরে আপনার মা কোনো দিন আপনাকে নিজের পোশাক কখনো ক্রয় করে নেই। আগে সন্তানকে ভালো পোশাক পরিধান করানোর পর নিজের পোশাকটা পরিধান করেছে, নিজে কম দামি একটা পোশাক কিনে সে ঈদ উদযাপন করেছে, বছরের দিনগুলো উদযাপন করেছে। আপনি সন্তান হয়ে বলেন তো, মায়ের এই সেবার বিনিময়ে 25টা বার কি আপনি আপনার মায়ের কি এই সেবাটা করেছেন কিনা? যে আমি কোনোদিন আমার বিবি বাচ্চারও আগে, আমারও আগে, আমি সবচাইতে ভালো পোশাকটা আমার বাবা মাকে আমি ক্রয় করে দিয়ে আমি আমার পোশাকটা আমি কিনেছি। এইরকম কোনো সন্তান আজকালকার সমাজে পাওয়া যাবে না। 6টি বছর আপনার মা আপনাকে গোসল করাইছেন, আপনার মা আপনাকে পেশাব পায়খানা পরিষ্কার করাইছেন, বিনিময়ে কোনো সন্তান 6-12 তার মার পায়খানা পেশাব পরিষ্কার করে নেই। কি কি বর্জনীয় এবং মুসলমান হিসাবে আমাদের আজকের রাত্রিটা আমাদের কি করা উচিত, এই সমস্ত কিছু কোরআন এবং হাদিস থেকে উদাহরণ আপনাদের দিয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা রেখে আমার আলোচনা সমাপ্ত করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তার আগে একটি কথা আপনাদের মাঝে বলতে চাই, যে পরিমাণ মানুষ এই চৌরাস্তার দোকানগুলোতে ঢুকে আসে, প্রবেশ করে অযথা কথা বলতেছে, আমি মনে করি, আমি যেটা দেখে আসলাম, এই মানুষগুলো যদি এই ময়দানে বসে, এই সামিয়ানার নিচে বসে, তাহলে আশা করি এটা ফ্লাপ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আপনাদের যদি এইরকম টেন্ডেন্সি না থাকে যে আমরা মাহফিল করেছি, মাহফিলের মতো মাহফিল, আমাদের যে আড্ডাবাজি করার, ফটকাবাজি করার আমাদের যে অভ্যাস, এটা আমরা চালায়ে যাব, এটা তো মাহফিলের সাথে সম্পৃক্ত নয়, এরকম মন মানসিকতা থাকলে আপনি যা করবেন করেন, এটা আমাদের কোনো আপত্তি। আপনার যদি মনে ন্যূনতম যদি আপনার হৃদয়ে নাড়া দেয় যে আমি একজন মুসলিম, আমার ধর্ম ইসলাম, আজকে শবে বরাতের রাত্রিতে, এই রজনীতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আয়েশা তুমি কি জানো আজকের কি রাত? আম্মা জান আয়েশা বললেন আজকের কি রাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজকের রাত্রিটা হলো আল্লাহ তাআলা মুসলমানদেরকে এবং মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেছে এবং মাফ করে দিবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যারা চাষটুলে প্রবেশ করে যারা অযথা কথা বলতেছে, আপনি মনে করবেন এরা কোনো গুনাহগার না, জীবনে কোনো গুনাই করে নাই, এদের কোনো মাপের প্রয়োজন নেই, এই জন্য অযথা তারা ওখানে বসে আছে। আজকে যদি আপনার রাত্রিটা কিছু না হলেও আপনাদেরকে একটা লজিক দেয়, কিছু না হলেও যদি আপনি একটা জান্নাতি মজলিসে বসেছেন, কোরআন হাদিসের কথা শুনেছেন, এই ভিডিওটা যদি ফেরেশতা যদি কাল কিয়ামতের ময়দানে দেখাতে পারে, আজকের রাত্রে এই ন্যূনতম সামান্য ছোট আমলের বিনিময়ে হয়তো আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আপনাকে ক্ষমা করে দিবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এতটুকু মন মানসিকতা যে মুসলিমের হৃদয়ে নেই, আমি তো মনে করি এই মুসলমান, এই ঢপের মুসলমান হয়ে আপনাকে দুনিয়াতে বিচরণ করার চাইতে আপনাকে কবরে চলে যাওয়া ভালো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনায় প্রবেশ করার আগে বলি, আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনো এই বক্সের এই সাউন্ডের আওয়াজ, এই প্যান্ডেলের আওয়াজ যেই সমস্ত মুসলিম নরনারী কানে যায়, তাদেরকে আমি বিনীতভাবে নিবেদন করব যে আপনি মেহেরবানি করে আপনাদের এই বাড়ির পাশে, বাসার পাশে এত সুন্দর একটি আয়োজন, এই আয়োজন আপনি বাসার থেকে উপভোগ করলে হবে না, আপনি ময়দানে আসেন, হরকত করেন, আপনার প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমরা আসবো তো ইনশাল্লাহ। আর আমরা যারা ময়দানে উপস্থিত হয়েছি, আমরা একটু তাকবীর দিয়ে তাদেরকে আমরা এই প্যান্ডেলে, এই ময়দানে তাদেরকে একত্রিত করব। আমরা রাজি আছি তো ইনশাল্লাহ? একটু আপনারা যে ময়দানে আছেন, আপনারা যে ইসলামের পথে আছেন, আপনারা যে কোরআনের পথে আছেন, এটা একটু জানান দেওয়ার জন্য
একটু আমাদের মুসলিম ভাইদেরকে একটু সতর্ক করব, আপনারা একটু প্রমাণ করে দিবেন। লিল্লাহে তাকবীর। হলো না, আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, অটোমেটিকলি শয়তান যাদের কাছে ভর করেছিল, শয়তান অটোমেটিকলি মল ফেলা পার হয়ে শিবপুর পার হয়ে চলে গিয়েছে। আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, এই যে মুসলমান আমরা দাবি করি, আমাদের যে সুখ শান্তি আমরা খুঁজি, সুখ শান্তি তো আপনার মধ্যেই রয়েছে। আপনার হৃদয়টাকে যদি আপনি বিল্ড আপ করতে পারেন, আপনার অন্তরটাকে যদি আপনি পরিষ্কার পরিশুদ্ধি করতে পারেন, একদম ফ্রেশ রিয়েল একটা আপনার নিউ ব্র্যান্ডের যে ব্র্যান্ড, আপনি লহে মাহফুজ থেকে একটা রূহ আত্মা আপনাকে আল্লাহ তাআলা ফেরেশতা আকারে দুনিয়াতে পাঠাইছিল, এরকম ফ্রেশ মুভমেন্টের যদি আপনার কল্পটা করতে চান, অবশ্যই কুরআন হাদিসের সংস্পর্শে না থাকলে আপনার কল্পটা মোর্চা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোরআন হাদিস থেকে মুসলমান যত দূরে যাবে, অটোমেটিকলি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শক্ত শত গুনাহ এবং শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের প্রচেষ্টায় আপনাকে, আপনার কল্পটাকে এত নোংরা দুর্গন্ধ, আপনার কল্পটাকে এত সহজভাবে শয়তান তার আয়ত্তে নিয়ে নিবে। আপনি ভালো কথাটা ভালো মনে হবে না, কোরআন হাদিসের কথাগুলোকে কোরআন হাদিসের মতো মনে হবে না, মনে হবে আপনি একটা, মনে হয় কোনো মিডিয়া ইউটিউবের আপনি একটা ট্রল শুনতেছেন। কথা বলুন ঠিক? মুসলমান হৃদয়টাকে পরিশুদ্ধ করার জন্য আমাদেরকে কোরআন হাদিসের সংস্পর্শে আসতে হবে। এখনো যারা চাষটুলে বা বিভিন্ন স্থানে যারা সময় আমরা ব্যয় করতেছি, মুসলমান আপনাদের হাতে পায়ে ধরে বলি, জীবন বদলানোর জন্য আপনাদেরকে কয়েকটি কোরআন হাদিসের লজিক এবং ব্যাখ্যা আপনাদেরকে শোনায় দিব। যদি আপনার অন্তরে লেগে যায়, আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, আপনার জীবনটা সুন্দর হইতে পারে। আপনার হৃদয়টা পরিবর্তন হলে আপনার জীবন, দুনিয়ার জিন্দেগি সুন্দর হবে। আপনার জীবনটা, হায়াতের জিন্দেগিটা রোশন হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আপনার জীবনটা এত সুন্দর রিল্যাক্স মনে হবে, মনে হয় দুনিয়ার কোনো কষ্টই তোমাকে সইতে পারতেছে না। চিল্লাই বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের এই শাবানের মধ্য রজনীকে লক্ষ্য রেখে একটি হাদিস বর্ণনা করেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান। এই অর্ধ শাবানের অর্ধ রজনীতে যদি কোনো মুসলিম জাগরণ করে, ইবাদত করে, কোরআন হাদিসের সংস্পর্শে এসে যায়, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ক্ষমার ঘোষণা করেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আরে ভাই, মেরে দোস্ত বুজুর্গ, আপনাদেরকে কি বলবো, আজকে তো শুধু শাবান না, আজকে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস। আমি তো সারাদিন রোডে যে বেপরোয়া ভাবে ছেলে মেয়েদের চলাফেরা দেখেছি, আমার তো মনে হচ্ছিল একটা যুবক নরনারীর কাছে, মুসলিম নরনারীর কাছে আজকের দিনের শবে বরাত যত দামি, তার চাইতে যুবক যুবতীদের কাছে, মুসলমানদের কাছে আজকের ভালোবাসা দিবসের একটা ফুলের দাম সবচেয়ে বেশি। কথা বলুন ঠিক কিনা? একটা মুসলমানের যুবক যুবতী, আজকালকার মানুষের কাছে এখন ফুলের দাম যত দামি, একটা শবে বরাত তত দামি না। যদি দামি হইতো তাহলে তো এগুলো তো কোরআন হাদিসের মজলিসগুলোতে সে দাঁড়িয়ে থাকতে পারতো না। একটা ফুল তার কাছে প্রিয়, 14 ফেব্রুয়ারি প্রিয় হয়ে গেছে, একটা শবে বরাতের মতন গুনিমতের রাত তার কাছে প্রিয় না। কথা বলুন ঠিক কিনা? যুবক, তোমার কল্প নষ্ট হয়েছে। যুবক, তুমি যে ফেসবুকে ইনস্টল করো, তুমি যে ফেসবুকে তুমি
অনর্গল প্রতি নাইট তুমি যে পরিমাণ সময় দাও, তুমি মুসলমানের তুমি ঘরে সার্টিফিকেট নিয়ে বসে আসো ঠিকই, কিন্তু তোমার কল্পটাকে ইসরায়েল, তোমার কল্পটাকে বেমুসলিম, তোমার কল্পটাকে খ্রিস্টান, তোমার কল্পটাকে ইহুদি নাসারা অটোমেটিকলি ক্রয় করে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যদি তাই হইতো তাহলে তো এই মহল্লা, এই মৌজার মধ্যে, এই দেখবেন চকদেব মৌজার মধ্যে তো মুসলমান তোরা একটা দুইটা বসবাস করে না। এখানে কি হিন্দু আছে? হিন্দু নেই। তাহলে তো প্রত্যেক বাসার থেকে যদি একটা ভোটার করে একটা লোক যদি আশেপাশের আসতো, এই গলি তো কোনো খাওয়াই নাই। কথা বলুন ঠিক কিনা? নেই, ইমানদার নেই, মুসলিম নেই, কোরআন হাদিসের কথা মানার মতন কোন আল্লাহর পেয়ারা বান্দা নেই। আপনি কোরআনকে যত দূরে টানবেন, দূরে রাখবেন, কোরআনের মুজিজা, কোরআনের ভালোবাসা, কোরআনের আকর্ষণ আপনার হৃদয় থেকে তত দূরে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? কোরআনকে যত আপন করবেন, এই কোরআন আপনাকে দুনিয়া চলার সহযোগিতা দেখাবে, দুনিয়ায় চলার সহজ পাবে রাস্তা দেখাবে। এই কোরআন আপনাকে সুন্দরভাবে পরিবার চালানোর একটা ডিকশনারি, আপনাকে পথ প্রদর্শন করবে। এই কোরআনটা আপনাকে এত সুন্দরভাবে জান্নাতে যাওয়ার পথ দেখাবে। এই কোরআনটা আপনাকে আমাকে এত সুন্দরভাবে, বিউটিফুল ভাবে, অনেক বিউটি ভাবে আপনার পরিবার পরিচালন করার মতন একটা সুন্দর আইডিয়া আপনার বেনে দিবে। কোরআন যদি আপনি বাদ দিয়ে যদি দুনিয়াদারি নিয়ে ব্যস্ত হয়ে যান মুসলমান, কোরআনটা যদি বাদ দিয়ে যদি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যান মুসলমান, আপনাকে জাহান্নামে উপযুক্ত করার জন্য আমার পিছনে একজন যিনি মেহনত করতেছে তিনি ইবলিস, শয়তান। কথা বলুন ঠিক কিনা? ও যুগের মুসলমান, আজকে দিনে আপনাকে একটি রাত জাগরণ করার কথা বললাম, আপনার হৃদয় আসর হলো না। অথচ যদি আজকের নাইটটা যদি 31st নাইট হইতো, কোনো মুসলমানকে কোনো এলান করতে হতো না, কোনো যুবককে কোনো দাওয়াত দিতে হতো না, কোনো যুবককে কোনো মাইকিং করতে হতো না, কোনো যুবককে কোনো অ্যাড দিতে হতো না। সে অটোমেটিকলি কিভাবে এই 31st নাইট পালন করবে, সে তার ব্রেনের মধ্যে থেকে যেত। অটোমেটিকলি আমরা কোরআন হাদিসকে একটা বক্সের মধ্যে ঢোকায় আমরা কোরআন হাদিসকে ব্যবহার করি, আর দুনিয়ার ইসরায়েল এবং ইহুদি নাসারার চলাফেরাকে এমনভাবে হৃদয় লালন করি, যদিও আমরা মুখ দিয়ে প্রমাণ করি না, কিন্তু আমাদের ব্যবহারে অটোমেটিকলি প্রমাণ পেয়ে যায় আমরা ইহুদি নাসারার দালাল এবং ইহুদিদের মতন আমাদের চলাফেরা। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তানকে যদি আজকে কোনো বাবা মা যদি আদেশ করে বলতো, বাবা আজকে 14ই ফেব্রুয়ারি না, আজকে হলো পবিত্র জুমার দিন, আজকে শবে বরাতের রাত, শবে বরাতের দিন, আজকে তুমি কিছু না হলেও আমার একটা রিকোয়েস্ট রাখো, তুমি বাসার থেকে বের হবে না, আজকে তুমি ইবাদত করবে। সন্তান যদি ছেলে মানুষ হয়, বাবা বলবে তুমি আমার সঙ্গে মসজিদে যাবা। মা যদি হয়, মা যদি বলতো তার কন্যাকে তুমি আমার সঙ্গে রোজা রাখবে, আমার সঙ্গে বাসায় থাকবে, তাহলে তো আর এত গুনার সমুদ্র, গুনার প্রতিযোগিতা, গুনার এত ঢেউ খেলা খেলি আমরা আমাদের চোখে আমাদের দেখতে হতো না। কথা বলুন ঠিক কিনা? আপনার পরিবারকে যদি আপনি ঠিক করতে না পারেন, আজকালকার আমাদের সমাজের অনেক বাবা মা, তাদেরকে দেখে আমরা অনেক আফসোস হয়। সন্তানদেরকে 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য আমরা বাহিরে পাঠাই দেই, আর ঠিক শবে বরাত আসলে মসজিদের কোনায় যায় তসবিহ নিয়ে, বিশাল এক যায় নামাজ দিয়ে আল্লাহর জিকির শুরু করে দেয়, আর হুজুর আলেম ওলামার ভুল ধরে আর বলে তার চেয়ে বড় আর পীর সাহেব এমন সমাজে নাই। আর হুজুরদেরকে বলে, হুজুর আমি ইমামতি করলে কি না হবে, ইমামতি না করলে কি হবে, কিন্তু আপনার থেকে আমার ইমান মজবুত, এরকম ব্যক্তি আমাদের সমাজে আসে না নাই? হুজুর আলেম ওলামার ভুল ধরে, আবার নিজেকে বড় পণ্ডিত মনে করে, আবার ইসলামের দায়ী মনে করে। আল্লাহ তাআলা যদি এই তৎক্ষণাৎ যদি কোনো ব্যবস্থার যদি কোনো অপশন রেখে দিত, তাহলে ওই সমস্ত ব্যক্তিকে ফেরেশতা দিয়ে ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিত। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে এরকম কাজ করবেন না, কারণ আল্লাহ তাআলা আমার এই বান্দাগুলোকে, আল্লাহ বারবার বলে, এত গুনাহ করার পরেও বান্দাকে আমার বারবার ভালো লাগে। বান্দা যদি একবার নিজের ভুল বুঝতে পেরে আমি রবের কাছে
যদি একবার ফরিয়াদ করে যদি আমার কাছে চাইতে পারে, আমি রব তার পিছনের সকল অপরাধগুলো ভরে গিয়ে নিমিষের মধ্যে ক্ষমা করে আমার কুদরতি বুকে টেনে নেই। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে এগুলো সংশোধন হতে হবে। আপনি আমাকে কি লজিক দিয়ে বুঝাবেন? আমরা কোরআন হাদিস নিয়ে রিসার্চ করে আমরা যেগুলো আর্টিকেল প্রকাশ করব, আপনি তো জেনারেল শিক্ষা আমরা অর্জন করেছি, আরবি শিক্ষা অর্জন করেছি, আপনি আমাকে কি লজিক দিবেন? আপনি আমাকে বুঝান। আপনার সন্তান, আপনার এই নওগাঁ জেলার একটা ছোট্ট একটা লজিক দে, নওগাঁ জেলার একটা সন্তান যদি এখানে কনসেপ্ট হয়েছে নওগাঁ জেলায়, সে অলরেডি আমেরিকাতে চলে গিয়েছে, যায় সেখানে প্রসব করেছে তার মায়ের পেট থেকে আমেরিকাতে। কোথায়? আমেরিকায়। এই বাচ্চাটা অলরেডি 2.5 বছর পার হয়, 3 বছর বয়স। বলেন তো আমেরিকাতে যদি 3 বছর বয়স হয়ে গেছে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে, বলেন তো সে আমেরিকার ভাষায় কথা বলবে না নওগাঁ জেলার ভাষায় কথা বলবে? কোন জেলায় ভাষায় কথা বলবে? আমেরিকার ভাষায় কথা বলবে। আবার আমেরিকার একটা সন্তান আমেরিকাতে কনসেপ্ট হয়েছে, নওগাঁ জেলাতে এসে সে ভূমিষ্ঠ হয়েছে, মার পেট থেকে বের হয়েছে, কিন্তু 3 বছর নওগাঁ জেলাতে বসবাস করেছে। বলেন তো সে কি আমেরিকা বা সৌদির ভাষাতে কথা বলবে না নওগাঁ জেলার ভাষায় কথা বলবে? সম্মানিত হাজিরিন, আপনাদেরকে একটা লজিক দিয়ে বোঝাই। মায়ের পেট থেকে কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই বাচ্চাটা ফেরেশতা রূপে ভূমিষ্ঠ হয়, এই বাচ্চার কোনো দোষ থাকে না। আপনি আমি যে মাতৃভাষায়, যেই এলাকা ভাষায় যে এগুলো কথাবার্তা আমরা বলে থাকি, এগুলো সেই ছোট মাসুম বাচ্চাগুলো সেগুলো ফলো করে। ফেরেশতা এই ছোট রূপের 2 বছর, 1.5 বছর, 1 বছর, 2 বছর, 2.5 বছরের বাচ্চাগুলো নিষ্পাপ মাসুম হয়। যেই পোষণ থেকে, যে পরিবার থেকে, যেই পরিবেশ থেকে বাচ্চাটা গড়ে ওঠে, সেই পরিবেশের কথাগুলোকে বাচ্চা ফলো করে, উঠা বসাগুলোকে ফলো করে। বাচ্চা তার বাবা মা প্রতিবেশী মানুষের হাত নড়াচড়াগুলোকে ফলো করে, তার মুখের ভাষাগুলোকে ফলো করে, ঠোঁট নড়াগুলোকে ফলো করে। বাবা তার সন্তানকে, মা তার বাবাকে গালি দিচ্ছে কিনা, বাবা আবার তার মাকে গালি দিচ্ছে কিনা, কি ভাষায় গালি দিচ্ছে, কি অ্যাটিটিউড করতেছে, কেমন ভাবে আচরণ করতেছে, বাবা নামাজি কিনা, বাবা টুপি পরে কিনা, বাবা দাড়িওয়ালা কিনা, বাবা ইসলামী মুভমেন্টের কিনা, মা তার ইসলামী মুভমেন্টের কিনা। এই ছোট্ট বাচ্চাটা সেই পরিবেশের সব কিছু ফলো করে করে অটোমেটিকলি ছোট বাচ্চাটা এই কোমলমতি হৃদয়ের নরম হৃদয়ের এই ছোট্ট বাচ্চাটা অটোমেটিকলি তার পরিবেশটাকে সে গ্রহণ করে ফেলে, অটোমেটিকলি সে ধরে ফেলে দেয়। বলেন তো তাহলে আমাদের বাচ্চা যে গুনাহ করতেছে, যে গালিগালাজ করতেছে, আমাদের বাচ্চা যে এত অকথ্য খারাপ ভাষা, এত অকথ্য উল্টা পাল্টা চলাফেরা, এর জন্য আমাদের সমাজ এবং বাবা মা দায়ী না? এই বাচ্চাটা যদি সৌদি আরবে জন্মগ্রহণ করত, অটোমেটিকলি সৌদি আরবের কৃষ্টি কালচার অ্যাটিটিউড তার হৃদয়ে ধারণ করতো না? সৌদি আরবের ভাষা, বাচ্চারা যদি 2 বছরের বাচ্চা যদি আরবি ভাষায় কথা বলতে পারে, আমাদের বাংলাদেশের বাচ্চা কেন পারবে না? আপনাকে কসম খেয়ে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে এই চকদেব পাড়াতে গেলাম, আপনার একটা ছোট বাচ্চা কেবলমাত্র বাবা মা কথা শিখেছে, এই বাচ্চাকে আপনি একটা ইসলামী ইন্ডাস্ট্রিজে, ইসলামী একটা পরিবেশে আপনি রাখবেন। এই বাচ্চাটাকে ছোট যখন বাবা মা বলতে শিখেছে, তখন থেকে আপনি একটা ইসলামী মুভমেন্টের পরিবেশ দান করে দেখবেন। এই বাচ্চাটা ছোটবেলায় থেকে কেবল কথা শিখেছে। এই বাচ্চাটা যদি আপনি তাকে সূরা ফাতিহা শেখান, ফাতিহাই শিখবে। যদি আপনি আরবি কোনো গ্রামার শেখান, গ্রামারই শিখবে। যদি আরবিতে কথা বলেন, আরবিতেই কথা বলবে। যদি নামাজের আকীদা দেন, নামাজই পড়বে। সালামের আকীদা শিখান, সালামই শিখবে। যদি আপনি আদব কায়দা শিখান, আদব কায়দা শিখবে। আপনার বাচ্চাটাকে যদি আপনি সুন্দর আচরণে যদি বড় করতে চান, আপনার ছোট বাচ্চারা দেখবেন ওই পরিবেশ এবং সেই কথাগুলো পাওয়ার পরে আপনার বাচ্চা অটোমেটিকলি সেই অভ্যাসে অভ্যস্ত হয়েছে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আমাদের বাচ্চাগুলোকে আমরা এটা দান করতে পারি না বিধায় আমরা সবার আগে বাবা মা, আমরা কপাল পুরা বাবা মা কথা বলুন, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা, আপনি মিশরে যাবেন, দুবাই যাবেন, আপনি দেখবেন
আরব আমিরাতে যাবেন, সেই বাচ্চাগুলোর ছোট্ট ছোট্ট একদম প্লে, একদম নার্সারির বেবিগুলো এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াত করে কিভাবে করে। আমাদের বাংলাদেশের এই যে বিশাল বুড়ানি ছেলেগুলোকে যদি আরবি পড়তে বলেন, নামাজের মধ্যে সূরা ফাতিহা ভুল, কথা বলেন ঠিক কিনা? অত সে মাস্টার্স পাস করছে, গ্র্যাজুয়েট পাস করছে, সে ইন্টার্নি করতেছে, সে কত কি করতেছে। তাকে যদি আপনি নামাজের একটা মাসলা বলেন ভুল, সে খালি বোঝে, খালি মাথা গরম। কি গরম? মাথা। কেন মাথা গরম জানেন? বাবা মা তাকে কোন সুন্দর পরিবেশ দিতে পারে। আপনাদেরকে আমি একটা জিনিস শিখাই দিয়ে যাই, আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে, যেটা কোমলমতি হৃদয়ের বাচ্চা, তাদেরকে আপনি সুন্দর পরিবেশ উপহার দেন, দেখবেন আপনার এই ছোট বাচ্চাটায় আপনাকে এত সুন্দর সুন্দর ইসলামিক জিনিস উপহার দিবে, যেটা আপনি কল্পনায় নিতে পারেন নাই, যেটা আপনি এখনো আপনার ব্রেনে নিতে পারেন নাই। আপনি আপনার মেয়েকে ছোট থেকে ইসলামী মুভমেন্টের চালান। আপনি বিবির সাথে যখন কথা বলবেন ভদ্র ভাষায় কথা বলবেন, আপনি যখন বাবা মার সঙ্গে কথা বলবেন ভদ্র ভাষায় কথা বলবেন, দেখবেন এগুলো যখন ভদ্র হবে, অটোমেটিকলি আপনার সন্তান ওই ভদ্র ভাষার বাহিরে কথা বলার কোনো চান্সই পাইবে না। কথা বলুন ঠিক কি? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আপনাদেরকে বলি, এই শবে বরাতের গুরুত্ব আমরা যদি সন্তানদেরকে বুঝাতাম, সেখান থেকে কথাটা এসেছে, তাহলে অটোমেটিকলি আমাদের সন্তানগুলো বুঝে যেত। আজকে যুবকের হৃদয় নষ্ট হয়ে গিয়েছে। আরে যুবক, যুবতী, আপনি যে গুনাহ করতেছেন, আপনার এই গুনার ধারা কতদিন থাকবে? আপনার একদিন তো এগুলো গুনার ধারা শেষ হয়ে যাবে। আপনাকে তো কবরে যাইতে হবে। কবরে যাইতে হবে না? হবে না? অবশ্যই যাইতে হবে। এই জন্য এগুলো বাদ দেন। প্রিয় ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলে এগুলো বাদ দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে আপনাকে আমাকে। এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা একটা বিশাল ঘোষণা দিয়ে বলেন, আমি প্রথম আসমানে চলে আসি আর বান্দাকে বলি, বান্দাকে গুনাহগার আছো, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তাআলা কথা দিলাম, আমি তোমার যতই গুনাহ হোক না কেন, আমি রব তোমাকে ক্ষমা করে দিব। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আজকের সময় বরাতের রাত্রে মাত্র 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। নাম্বার 1, মুশরিককে আল্লাহ তাআলা কোনো ক্ষমা করবেন না, যারা শিরিক করেন তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে না। আর দ্বিতীয় হচ্ছে যারা হিংসুক, যারা মনের মধ্যে অতিরিক্ত হিংসা লালন করে, এই সমস্ত 2 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা এই শবে বরাতে ক্ষমা করবে না। সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আমাদের যারা হিংসা করি, যারা একজন চা দোকানদার, যার দোকানে ভালো বিক্রি, বলেন তো যার দোকানে চা বিক্রি হয় না, এই ব্যক্তিটা ওই ভালো বিক্রি করে ওর দিকে হিংসা করে কি করে না? যার মুদিখানায় বেশি বিক্রি আর একজন ভালো বিক্রেতা দেখে হিংসা করে কি করে না? যে একটা বিজনেস দাঁড় করাইছে, সেই বিজনেস ওরা ব্যক্তি চিন্তা করে ওর দোকানে এত বিক্রি হয়, কারণ কি? এটা দেখে হিংসা। এইরকম মুভমেন্ট যাদের আছে, যে একতলা বাড়ি করেছে, একতলা বাড়ি করেছে, সে কোনো সমস্যা নাই, 5 তলা করছে, ওকে দেখে হিংসা, কথাই বলে না, সালামই দেয় না। এইরকম হিংসুটে যারা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকের এই শবে বরাতেও তাকে আমি ক্ষমা করি না। সকলে বলুন নাউজুবিল্লাহ। আর যারা শিরিক করে, কথায় কথায় শিরিক করে, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করবেন। সময় অতি ছোট, অতি অল্প। আপনাদেরকে কিছু জিনিস আমি আপনাদেরকে কয়েকটা 2-1টা পয়েন্ট বলে আলোচনা শেষ করে দিব। আর একজন মেহমান আমার বন্ধু, তিনি এসেছে আপনাদের মাঝে, অনেক সুন্দর আলোচনা রাখবেন তিনি ইনশাআল্লাহ। আপনারা যারা এখনো পর্যন্ত বাসায় রয়েছেন, মা বোন যারা বাসায় রয়েছেন, তারা মেহেরবানি করে আপনি চলে আসেন। আপনি হইতে পারে আজকের এই ময়দান থেকে এত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনি শুনবেন, আপনার হৃদয়কে নাড়া দিয়ে দিবে, অটোমেটিকলি হৃদয়কে নাড়া দিয়ে দিবে। আপনি আপনার জীবনে কি ভাবেন প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত মুসলমান, আপনার জীবনটা নিয়ে কতটুকু আপনি ভাবেন একটু লক্ষ্য দিয়ে শোনেন। আপনি আপনার জীবন নিয়ে যা ভাবেন তার চাইতে বেশি ভাবে আমার আল্লাহ। আপনি যে রাতে ঘুমায় যান, আপনার নাকের মধ্যে যেন কোনো পোকা মাকড় যেন প্রবেশ না করে, এই নিয়ে পৃথিবীর কেউ টেনশন না করলেও আমার আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে আপনার ওটা একদম নাইট গার্ডের ডিউটি পালন করে আপনাকে হেফাজত করে। কথা বলুন ঠিক কিনা? ও আমার মুসলমান বন্ধুরা, আমার মুসলমান ভাইয়েরা আমার, লক্ষ্য দিয়ে শুনি, দুনিয়ার জিন্দেগি অনেক ছোট একটা জিন্দেগি।
আপনি মনে করেছেন আপনি দুনিয়ার থেকে মারা গেলে দুনিয়ার চিঠি, দুনিয়ার এই আকৃতি, দুনিয়ার এই নিজামটা কেমন থাকবে, আপনার দুনিয়ার নিজামটা এমনই থাকবে, আপনি দুনিয়ার থেকে চলে গেলে মনে হয় সব শেষ। এইরকম ভাবনা নিয়ে যারা হৃদয়ে লালন করে দুনিয়া বিচরণ করেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার এই লালন করাটাই চিন্তা মন্তরের মধ্যে ব্যথা। কারণ হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর নিজামকে চালাই, কারণ আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর নিজামকে টিকায় রেখেছি আমার কুদরতি হাতের নিজাম দ্বারা। কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যদি ক্ষমতা না দেই, তুমি কখনো সেই কাজটাকে কখনো তুমি সমাধান করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? অনেক মানুষ মনে করতেছে আমি মরে গেলেই তো এই সংসার শেষ। নো, কখনো ভাববেন না এটা। আরে আপনি যেদিন মারা যাবেন মনে করতেছেন আপনার বিবি বাচ্চা, আপনার সন্তান, আপনার স্ত্রী ফিট হয়ে যাবে। নো, এটা ভাববেন না। আপনি যেদিন মারা যাবেন আপনার সঙ্গে আপনার স্ত্রী মনে হয় 1 মাস ভাত খাবে না, এরকম নাকি? নো, আপনি যেই দিন মারা যাবেন হয়তো সেই দিন তার মন খারাপ হবে, অটোমেটিকলি পরের দিন ঠিকই ভাত খাবে। কথা বলুন ঠিক কিনা? অটোমেটিকলি ঠিকই নাস্তা করবে। আপনার সন্তান কি কান্না, কি অ্যাক্টিং, আপনার বাবাকে সারা বাঁচবো না, আমি ফিট হয়ে যাচ্ছি। আপনার মেয়েটা এসে বলতেছে বাবা বাবা করে জীবন শেষ। দেখবেন আপনি মারা যাবেন পরের দিন তো মেয়ে ঠিকই ভাত খায়। কথা বলুন ঠিক কিনা? আপনার স্ত্রীও ভাত খায়, আপনার ভাইও খাবে, আপনার বিবিও খাবে, আপনার মাও খাবে। আপনি দুনিয়ার থেকে চলে গেলেন, শুধু এতটুকুই মায়া। আর এতটুকু মায়ার জন্য যে রবকে তুমি ভুলে গেলে, যতটুকু মায়ার জন্য যে নবীকে তুমি ভুলে গেলে, তুমি ভাবলে না সে তোমার আসল রব, তোমার আসল নবী, যেটা তোমার জন্য হর হামেশা চিন্তা ফিকির করতেছে। কথা বলুন ঠিক কিনা? আরে ভাই, মেরে দোস্ত বুজুর্গ, আপনি যেদিন মারা যাবেন সেই দিনও আপনার অনেক কাজ থাকবে, পড়ে থাকবে, যেটা করার। আপনার বাসাতে লবণ লাগবে, আপনার বাসাতে ঝাল লাগবে, আপনার অমুক জিনিসটা কিনা বাকি আছে, অমুক জিনিসটা সাজানো বাকি আছে, অমুক জিনিসটা ডেকোরেশন বাকি রয়েছে, আপনার অমুক জিনিসটা আপনার পেন্ডিং রয়েছে, অমুক এত টাকা আপনার দরকার ছিল, এত টাকা আপনার ডিউ রয়েছে। এইরকম অনেক জরুরত আপনার থেকেই যাবে। আপনার দেখবেন আপনি দুনিয়ার থেকে চলে গিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই জন্য দুনিয়া কোনো দুনিয়া না। দুনিয়া থেকে আপনি কবরের যদি কোনো সামান নিয়ে যদি কবরে রওনা দিতে পারেন, তাহলে এই দুনিয়ার ফায়দাটা তোমার জন্য কাজে আসবে। কবরে তোমার জন্য সহায়ক হবে, মিজানে তোমার জন্য সহায়ক হবে, হাসরের ময়দানে তোমার জন্য সহায়ক হবে, পুল সিরাতের রাস্তায় তোমার জন্য ফায়দা আসবে, এবং জান্নাতে যাওয়ার জন্য তোমার জন্য বহুত বড় একটা দামি নিয়ামত হয়ে যাবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আপনি কি ভেবেছেন? আপনাকে একটা জিনিস বুঝি, আপনি বাবা মা যখন মারা যায়, মৃত মানুষ যখন মারা যায়, আপনাকে বলি সময় যদি কখনো আপনার হয়ে যায়, আপনি একটা মৃত মাইয়তকে গোসল করে দেখবেন যে একটা মানুষ মারা গেলে শেষ পরিণতি, শেষ অবস্থায় কত একটা মৃত মানুষ কত অসহায় পর্যায়ে সে দুনিয়া ত্যাগ করে। এটা আপনি অনুভব করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। কখনো যদি আপনার সময় হয় মৃত মানুষটাকে আপনি কবরে নামায় দেখবেন, কখনো যদি আপনার সময় হয় মৃত মানুষটাকে আপনি সাবান দিয়ে গোসল করাই আপনি দেখবেন। একটা মৃত্যুকালে মানুষ কত অসহায় হয়, কবরে চলে যায়। আপনারও চোখ আছে, মৃত মানুষটার লাশটারও চোখ ছিল, আপনার কান আছে, তারও কান আছে, আপনার দাড়ি আছে, তারও দাড়ি আছে, আপনার চুল আছে, সেই মাইয়তেরও চুল আছে, আপনার হাত আছে, মাইয়তেরও হাত আছে, আপনার পা আছে, মাইয়তেরও পা আছে। শুধু এত অসহায় অবস্থায় মাইয়তটা কবরে চলে যাচ্ছে। কি এমন অসহায় অবস্থায় যাচ্ছে, দুনিয়ার সব কিছু রেখে যাচ্ছে, অসহায় হয়, শেষ পর্যায়ে নিরুপায় হয়ে কবরে রওনা দিচ্ছে। আপনি যদি শেষ পরিণতির অবস্থানে যদি একটা মৃত মানুষকে এত কাছাকাছি থেকে যদি আপনি উপলব্ধি করতে পারেন, তাহলে আপনার কবরের চিন্তাটা অটোমেটিকলি বেনে চলে আসবে, কবরের ভয় আপনার চলে আসবে, কবরের চিন্তা হৃদয়ে চলে আসবে। আপনি বেশি বেশি কবরের ফিকির করে দুনিয়া ত্যাগ করতে পারবেন। চিল্লাই বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা কবরের চিন্তা আমাদের মোটেও নেই, হৃদয়ে নেই। আমরা শুধু দুনিয়াদারি নিয়ে ব্যস্ত। আজকে আপনাদেরকে বলি, আপনি আজকে কি কি আমল করবেন সেখান থেকে বলি। সবে বরাতে আমাদের
সংক্ষেপে বলি, সবে বরাতে আজকের রাত্রিটা আমাদের হচ্ছে নফল রাত্রিটা কাটাইতে হবে, আল্লাহর কাছে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে চাইতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আর সময় পাইলে আপনি জিয়ারত করবেন। প্রশ্ন হতে পারে, হুজুর জিয়ারত কেন করব? আপনার বাবা মাকে আপনি বহুদিন আগে কবরে রেখেছেন। আপনার বাবা মা হায়াতের জিন্দেগিতে 25 বছর ধরে আপনার সেবা করেছে, বিনিময়ে আপনি সন্তান হয়ে আপনার মার সেবা 25 দিনও করেন নাই। সম্মানিত ভাইরা আমার, একটু খেয়াল করে শুনেন। আপনি 25 বছর ধরে আপনার মা আপনাকে রান্না করে খাওয়াইছেন। কবরের পাশে গিয়ে আপনি আপনার মায়ের কাছে মুনাজাত করে বলেন আর নিজে নিজে ভাবেন, মা আমাকে 25 বছর ধরে রান্না করে খাওয়াইলো, বিনিময়ে সন্তান হিসেবে আপনি মাকে 25 দিন আদর করে কখনো সন্তান হিসেবে খাওয়াইতে পারেন নাই। এখানে যতগুলো মানুষ আছে আমার মনে হয় 2-1 আল্লাহর বান্দা থাকতে পারে, কিন্তু বেসিক্যালি মানুষ কিন্তু এই কাজগুলো ভুল করেন। আপনার যাদের বাবা মা কবরে চলে গিয়েছেন, প্রিয় ভাইরা আমার, তাদেরকে বলতেছি, আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার বাবা মা হায়াতের জিন্দেগিতে 25 বছর, আপনি যখন বালেগ হয়ে বিবাহের উপযুক্ত হয়েছেন, এই 25 বছর ধরে কোনো ভালো খানা যদি আয়োজন হতো, কোথাও যদি আয়োজন হতো, একটা মাছের বড় মাথা, একটা মুরগির একটা মাথা, বা একটা কোনো খাসির মাথা থেকে শুরু করে ভালো কোনো আয়োজন এই 25 বছরের মধ্যে বাবা মা আপনাকে না খাওয়াইয়া কোনোদিন কিন্তু খাই নাই। কিন্তু দুনিয়ার কোনো সন্তান এমন পাওয়া যাবে না যে মাকে এই 25টা দিন একটু ভালো করে মাথা, ভালো করে কলিজা, ভালো করে ভালো খানা খাওয়ার আগে হৃদয় নাড়া দিয়ে বলছে যে আমি আমার মাকে না খাওয়াইয়া, আমার বাবাকে না খাওয়াইয়া আমি এটা খাবো না। প্রিয় ভাইরা আমার, 25 বছর আপনার মা আপনাকে বছরে ঈদের অনুষ্ঠানে হোক না কেন, বিশেষ বিশেষ দিনগুলোতে কেন, কোনো দিন আপনাকে ভালো পোশাক না পরিধান করাই, না মার্কেট করানোর পরে আপনার মা কোনো দিন আপনাকে নিজের পোশাক কখনো ক্রয় করে নাই। আগে সন্তানকে ভালো পোশাক পরিধান করানোর পর নিজের পোশাকটা পরিধান করেছে, নিজে কম দামি একটা পোশাক কিনে সে ঈদ উদযাপন করেছে, বছরের দিনগুলো উদযাপন করেছে। আপনি সন্তান হয়ে বলেন তো, মায়ের এই সেবার বিনিময়ে 25টা বার কি আপনি আপনার মায়ের কি এই সেবাটা করেছেন কিনা? যে আমি কোনোদিন আমার বিবি বাচ্চারও আগে, আমারও আগে, আমি সবচাইতে ভালো পোশাকটা আমার বাবা মাকে আমি ক্রয় করে দিয়ে আমি আমার পোশাকটা আমি কিনেছি। এইরকম কোনো সন্তান আজকালকার সমাজে পাওয়া যাবে না। 6টি বছর আপনার মা আপনাকে গোসল করাইছে, আপনার মা আপনাকে পেশাব পায়খানা পরিষ্কার করাইছে, বিনিময়ে কোনো সন্তান 6-12 তার মার পায়খানা পেশাব পরিষ্কার করে নেই। এইরকম অনেক সন্তানের বাবা মা কবরে শুয়ে আছেন। তাদেরকে হাতে পায়ে ধরে বলবো, আজকে যেন তারা কবরের পাশে জিয়ারতে গিয়ে সেই বাবা মার জন্য দোয়া করি। সেই বাবা মা কবরে শুয়ে থাকে, সেই সন্তানের জন্য ডাকে আর বলে, ওরে সন্তান তোমার জন্য কি করি নাই। বাবা বলে, ওরে সন্তান তোমার জন্য কি করি নাই, তুমি দুনিয়াতে বিচরণ করো, তোমার কি এরকম বিশেষ দিনে আমার জন্য কি একটু দোয়া তোমার জন্য করার মতন সময় কি তোমার হয় না? সময় পাইলে একটু জিয়ারতে গিয়ে সেই বাবা মার জন্য আজকের রাতে দোয়া করা কি যাবে? দোয়া করা কি যাবে? যারা আজকে বাবা মার জন্য দোয়া করবেন তারা একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ আমাদের বাবা মা যাদের কবরে চলে গিয়েছে, আল্লাহ আমাদের বাবা মার জন্য জিয়ারত করার তৌফিক দান করে দিও সকল আল্লাহ আমিন।
মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদেরও মা, আপনাদেরও বাবা হাত নামান। অনেক কষ্ট করে আপনাদেরকে মেহনত করে মানুষ করেছে। সময় পাইলে যাদের বাবা মা জীবিত রয়েছে একটু খেদমত করেন। আপনার মা আপনাকে 25 বছর রান্না করে খাওয়ালো, আপনি একটু 25টা দিন মাকে একটু নিজে রান্না করে খাওয়ান, তাহলেও তো হক তো আদায় হয়ে যায়। 25টা দিনও রান্না করে খাওয়ানোর মতন, ভালো খাওয়ানোর মতন সন্তান সমাজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না? বরঞ্চ এই মা এই বাবা করে থাকে, আমরা একটা কেয়ারটেকার রেখে, ক্লিনার রেখে, একটা আমরা মেসিয়ার রেখে তাদেরকে আমরা সেবা দিই। এগুলো না, আপনি করবেন, আল্লাহ আপনার উপর খুশি হবে। চিল্লাই বলি সুবহানাল্লাহ। এগুলোর কাজ করবেন প্রিয় ভাইরা। এই দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী জিন্দেগি। আপনি কবরে যখন যাবেন, তো বললাম শুরুতে যে আপনি কবরে যখন যাবেন দুনিয়ার সাথে সম্পর্ক আর আপনার ছিল না এরকম মনে হয়। এই জন্য আজকে শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, বাকি জিন্দেগিগুলো যা করেছে আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবারে কেন রোজা রাখতেন জানেন? বৃহস্পতিবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবী প্রশ্ন করেছেন, সাহাবীর প্রশ্নের উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাপ্তাহিক আমল বৃহস্পতিবার আল্লাহর দরবারে ফেরেশতা জমা দেয়। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি রোজা থাকি, আমি মনে করি আমার যে আমলের যে পুরা এরকম রিপোর্টটা যখন আল্লাহর দরবারে যায়, আমি যেন মনে করি আমার রিপোর্টটা রোজা অবস্থায় যাক। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা বছরের আমলটা আল্লাহ এরকম শবে বরাতে আল্লাহ তাআলার দপ্তরে বান্দার 1 বছরের রিপোর্টটা নেকি এবং বদি আল্লাহর দরবারে জমা দেওয়ার জন্য ফেরেশতা যায়। চিল্লাই বলি সুবহানাল্লাহ। আজকে রাতে ফেরেশতা এসে যখন দেখবে আপনি এরকম একটা নেককারজনক কোরআন এবং হাদিসের মজলিসে বসে আছেন, বলেন তো সারা বছর গুনাহ করি না কেন, কোনো আফসোস নাই? এত সুন্দর আয়োজনে বসে থাকার কারণে আল্লাহ তাআলা যখন দেখবে সারা বছরটা গুনাহ করেছে ঠিকই, কিন্তু আজকে রাত্রেটা একটু জাগরণ করে কোরআন হাদিসের আলোচনা শুনেছে, ও ফেরেশতা সাক্ষী থাকো এই বান্দাকে, এই যে রাতের একটু ফজিলতের কারণে আমি বান্দাকে টোটাল 1 বছরের গুনাহ খাতা আমি রব ক্ষমা করে দিলাম। চিল্লাই বলি সুবহানাল্লাহ। কারণ আজকে রাতের যে রিপোর্টটা যাবে সারা বছরের সাথে, এটা হচ্ছে আপনার আমলের সাথে চলে যাবে। আমলের সাথে কি চলে যাবে? বলেন তো, আপনি একটা দোকানের কর্মচারী, আপনার মালিক যদি আসে দেখে আপনি দোকানে কাজ করতেছেন, মালিক খুশি হবে না হবে না? আর যদি মালিক আসে দেখে আপনি বিড়ি টানাচ্ছেন, রাগে যাবে না যাবে না? আপনি একটা দোকানের কর্মচারী, আপনি সারাদিন খুব পরিশ্রম করেছেন, খাটাখাটনি সব কিছু ঠিকঠাক কাজ করেছেন, কিন্তু ঠিক মালিক আসরের সময় চলে এসেছে, আসে থেকে আপনি মোবাইলে ফেসবুক চালাচ্ছেন, গেমস খেলিচ্ছেন আর বিড়িটা নিচ্ছেন। বলেন তো মালিক সারাদিন খাটিছে ওগুলা ভাববে না খেপে যাবে? আজকে সারা বছর পরে শবে বরাতে আপনার আমল নামাটা আল্লাহর দরবারে ফেরেশতা নিয়ে যাবে। ইন দ্য মিন টাইম আজকের রাতে আপনি এরকম ভালোবাসা দিবস নিয়ে ব্যস্ত, টিভি নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত, গুনার কাজে ব্যস্ত, বিড়ি টানা নিয়ে ব্যস্ত, চাষ তুলে ফটকাবাজি গল্প নিয়ে ব্যস্ত। আল্লাহর ফেরেশতা বলবে এর নামটা সবার আগে লিস্টে লিখে, জাহান্নামের তালিকার সবার আগে লিস্টে লিখে আল্লাহর দপ্তরে দেওয়ার কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যদি বাঁচতে চাই আজকে রাতটা গনিমত মনে করে আমরা একটু আমল করা যায় না প্রিয় ভাই? আমল করা যায় না? রাজি আছি তো ইনশাল্লাহ? আমল করবো তো ইনশাল্লাহ? আরো একবার তাকবীর দিয়ে আমরা যে সমস্ত মুসলিম ভাই আমাদের আশেপাশে আছে তাদেরকে আমরা এখানে ময়দানে একত্রিত করব। একটু তাকবীর দিয়ে ইনশাল্লাহ। আমি আলোচনা বেশি করব না, আমি আমার মসজিদ থেকে আলোচনা করে এখানে এসেছি, এই জন্য বেশি কথাও বলবো না। আমার পরেও আর বক্তা আছে, তারা অনেক চমৎকার বিউটিফুল কথা আপনাদেরকে কোরআন হাদিসের কথা শোনাবে ইনশাল্লাহ। আমরা সকলে আমলের নিয়তে শুনবো ইনশাল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিসের আলো। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ যদি কোনোদিন আমাকে বাঁচায় রাখে, আমি গত বছর এখানে কথা বলেছিলাম, এই আয়োজনটা আমার কাছে কেমন জানি অনেক সুন্দর মনে হয়েছে। দেখেন, অনেক খেটে খাওয়া
এরকম গরিব শ্রেণীর মানুষের উদ্যোগে কিন্তু এত সুন্দর একটা বিউটিফুল আয়োজন আপনাদের এখানে। অথচ এই চকদেব মৌজাতে অনেক অর্থবান ভিআইপি ভি পার্সন মানুষ এখানে বসবাস করে। আমি জানি না তারা এই মহতি আয়োজনে তারা অ্যাক্টিভ আছে কিনা। আমি আপনাদের কাছে একটা আবেদন করতে চাই যে এই আয়োজনটা যেন এইরকম ভাবে না, আরো সাজানো গোছানো, আরো সুন্দরভাবে একটা কোরআনের আয়োজনে মানুষ আসবে, হৃদয় যেন জুড়ে যায়, হৃদয় যেন প্রসারিত হয়ে যায়, অন্তর থেকে যেন দোয়া আসে, অন্তর থেকে যেন প্রশান্তি আসে, এইরকম একটা পরিবেশ আপনারা উপহার দিবেন। আমি দোয়া করব মন থেকে, আপনারাও দোয়া করবেন। আপনারা এই মাহফিলকে যেন আল্লাহ কবুল করে। যারা মেহনত করতেছে, যারা এটার মধ্যে অ্যাক্টিভ রয়েছে, যারা সহযোগিতা করতেছে, যারা এই মেহনত করতেছে, আল্লাহ সকলকে যেন কবুল করে নেন। চিল্লাই বলেন আমিন, চিল্লাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে নেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলকে এলাকাবাসীর জন্য, যত কবরস্থ যে সমস্ত মাইয়ত রয়েছে সবার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে সকল আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে যারা তো ডোনেট করেছেন তাদের তো কোনো কথাই নেই, তাদের কোনো বিকল্পই নেই। আল্লাহ তাআলা সকলকে, সব ভাইকে আল্লাহ তাআলা একটু এখান থেকে সকলকে পরিশুদ্ধভাবে বাসায় ফেরার তৌফিক দান করে সকল আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।